হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাথের কোশ্চেন পেপার। চলো ম্যাথের কোশ্চেন পেপার কেমন হলো তোমাদেরকে বলে রাখি। উত্তরগুলি আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। একের দাগে যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সার হবে এর দাগে যেটি রয়েছে সেটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। দুইয়ের দাগে যেটি রয়েছে তোমরা দেখে নাও, দুইয়ের দাগের অ্যান্সারটি হবে ডি এরটা, তোমরা মিলিয়ে নাও। এবারে আমরা দেখে নেব তিনের দাগে। তিনের দাগে তোমাদেরকে বলে রাখি বির দাগে যেটি রয়েছে 2 সেমি, এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট তোমরা দেখে নাও চারের দাগে সঠিক অ্যান্সার হবে এ 0। পাঁচের দাগে যেটি রয়েছে পাঁচের দাগের কোশ্চেনের অ্যান্সারটি হবে, তোমরা দেখে নাও সির দাগে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হবে। ছয়ের দাগে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ডিটা, তোমরা মিলে নাও। এবারে আমরা দেখে নেব দুইয়ের দাগে। দুইয়ের দাগে তোমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে 3। নেক্সট 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে যে কোনো একটি লিখলে হবে সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সঠিক অ্যান্সার হবে কিন্তু সমানুপাতিক। চারের দাগে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে 1/2 অর্থাৎ 1/2। নেক্সট পাঁচের দাগে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে 3v/πr²। তোমরা বোঝার চেষ্টা করো, এটি তোমরা বুঝে নাও। 3v/π বড় হাতের r²। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, তার উত্তরটি হবে এক্স এর মান 22 হবে। তোমরা দেখে নাও, এগুলি কিন্তু তোমরা মিলে নাও। এবার আমরা দেখে নেব তিনের দাগে। তিনের দাগে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে সত্য, দুইয়ের দাগের অ্যান্সার হবে সত্য, তিনের দাগে অ্যান্সার হবে মিথ্যা, চারের দাগে অ্যান্সার হবে মিথ্যা, পাঁচের দাগে অ্যান্সার হবে মিথ্যা, ছয়ের দাগে অ্যান্সার হবে মিথ্যা। যদি কোনো কোশ্চেনে অ্যান্সার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। এবারে আমরা দেখে নেব চারের দাগে কোশ্চেনগুলি আর আলোচনা করছি না, এগুলি কিন্তু 2 মার্কসের কোশ্চেন। তোমরা দেখে নাও, যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এগুলি দেখে নাও, আমি আর আলোচনা করছি না, তোমরা দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি আগামীকাল আমি শেষ মুহূর্তে উপপাদ্য সম্পাদ্য এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলাম। সেখানে বলেছিলাম তোমরা যখন কিছু না বুঝতে পারবে এমসিকিউর ক্ষেত্রে বি কিংবা সির দাগে অ্যান্সারগুলি করে আসতে পারো, কিংবা যখন তোমরা সত্য মিথ্যার ক্ষেত্রে বুঝতে পারবে না সত্য কিংবা মিথ্যা দিয়ে আসবে। আর তোমাদেরকে বারবার বলেছিলাম যে মিথ্যা বেশিরভাগ সময় হয়ে থাকে, দেখে নিলে মিথ্যাই কিন্তু বেশিরভাগ অ্যান্সার রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি আমি আগামীকাল উপপাদ্য 5টা উপপাদ্য তোমাদেরকে বেছে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু দুর্ভাগ্যজনক একটিও বলে কমন আসেনি। তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু উপপাদ্য সাজেশন দিয়েছিলাম 5টি, সেখান থেকে একটিও আসেনি। তাই কিছু করার নেই, 5টি উপপাদ্য থেকে একটিও বলে কিন্তু তোমরা কমন পাওনি। তবে তোমাদেরকে বলে রাখি যে উপপাদ্য ছাড়াও তোমাদেরকে বলেছিলাম যে সম্পাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। আর তোমরা কিন্তু দেখে নিলে যে উপপাদ্য ছাড়াও তোমরা কিন্তু সংখ্যাগুরু আর মধ্যমা তোমাদেরকে বলেছিলাম, এগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। অবশ্যই সংখ্যাগুরু মধ্যমা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর এসেছে, আশা করি তোমরা সংখ্যাগুরু মধ্যমা এছাড়াও এমসিকিউ এসএকিউ সম্পাদ্য ভালো করে করে এসেছো। ম্যাথ নিয়ে দুর্বলতা রয়েছে তারা আশা করি তোমরা ভালো মার্কস পাবে। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী সাবজেক্টের সমাধান নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।